আসসালামু আলাইকুম। বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়বলি থেকে বিভিন্ন যুদ্ধ বিগ্রহের প্রশ্নই সবচেয়ে বেশি এসে থাকে। বিভিন্ন পরীক্ষায় আসা যুদ্ধ বিগ্রহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। বরাবরের মতোই সমাধানে এসএস স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি সই হয়। ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার লক্ষ্যে ইরান এবং জাতিসংঘের স্থায়ী 5টি সদস্য এবং জার্মানি P5+1 এর মধ্যে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়, যেটি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত, যেটি স্বাক্ষরিত হয় 14 জুলাই 2015 এবং আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় 16 জানুয়ারি 2016। তাহলে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি সই হয় গ নম্বর 14 জুলাই 2015। উল্লেখ্য 2018 সালে এই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। 2 নম্বর প্রশ্ন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয়? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন হচ্ছে ন্যাটো, যেটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 4 এপ্রিল 1949 সালে প্রতিষ্ঠিত হয় এবং যার সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে, এবং এই জোটের বর্তমান সদস্য হচ্ছে 32টি এবং সর্বশেষ সদস্য হচ্ছে সুইডেন। তাহলে ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন স্বাক্ষরিত হয় 1949 সালে, 4 এপ্রিল 1949। গ নম্বর সঠিক অ্যান্সার। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালের 26 জুলাই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং চীন জাপানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানায় এবং জাপান আত্মসমর্পণ না করলে মার্কিন যুক্তরাষ্ট্রের 33তম প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার অনুমোদন দিয়েছিলেন। ফলে 6 আগস্ট 1945 জাপানের হিরোশিমায় লিটল বয় নামক পারমাণবিক বোমাটি নিক্ষেপ করা হয় এবং 9 আগস্ট নাগাসাকিতে ফ্যাটম্যান নামক পারমাণবিক বোমাটি নিক্ষেপ করা হয়। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের হ্যারি এস ট্রুম্যান জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন। ক নম্বর হ্যারি এস ট্রুম্যান। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? ফ্রান্সের প্যারিসে অবস্থিত ভার্সাই নগরীতে 28 জুন 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি এবং জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় এবং এই চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কত সালে শুরু হয়? 24 ফেব্রুয়ারি 2022 রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করে, তবে রাশিয়া কর্তৃক 2014 সালের ফেব্রুয়ারিতে ক্রিমিয়া দখলের মাধ্যমে এই যুদ্ধের সূত্রপাত হয়েছিল। তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল 24 ফেব্রুয়ারি 2022। তাহলে এখানে হবে খ নম্বর 2022। সর্বপ্রথম কোন দেশ পারমাণবিক বোমা তৈরি করে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ম্যানহাটন প্রজেক্ট নামক প্রকল্পের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক বোমা তৈরি করে। এই প্রজেক্টের প্রধান বিজ্ঞানী ছিলেন রবার্ট ওপেনহাইমার, এই জন্য ওপেনহাইমারকে পারমাণবিক বোমার জনক বলা হয়। এবং যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমার প্রথম পরীক্ষা চালায় 16 জুলাই 1945 সালে। প্রথম দেশ হিসেবে পারমাণবিক বোমা তৈরি করে হচ্ছে যুক্তরাষ্ট্র। খ নম্বর যুক্তরাষ্ট্র। ভারত কবে পারমাণবিক শক্তির অধিকারী হয়? ভারত 18 মে 1974 সালে প্রথম সফল পারমাণবিক পরীক্ষা পরিচালনা করে, যার কোড নেম ছিল স্মাইলি বুদ্ধ, এবং এর মাধ্যমে ভারত পারমাণবিক শক্তির অধিকারী হয় এবং ভারতের পারমাণবিক কর্মসূচির জনক হচ্ছে বিশিষ্ট পদার্থবিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবা। তাহলে ভারত পারমাণবিক শক্তির অধিকারী হয় 1974 সালে। ক নম্বর 1974। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রটির উদ্ভাবক কোন দেশ? প্যাট্রিয়ট হচ্ছে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটির উদ্ভাবক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঘ নম্বর যুক্তরাষ্ট্র। নিচের কোন ক্ষেপণাস্ত্রটি ইরানের তৈরি? অপশন কতে আছে কাউসার, কাউসার ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র। খতে আছে ফজর 3, এটিও ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র। টর্পেডো, এটাও ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র। হতে আছে ওপরের সবগুলোই হবে ইরানের তৈরি বিভিন্ন ক্ষেপণাস্ত্র। মিগ 29
কোন দেশের যুদ্ধ বিমান? MiG-29 একটি সুপারসনিক যুদ্ধ বিমান যেটি 1960 সালে প্রথম আকাশে উড্ডয়ন করে। এটি তৈরি করে হচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া। তাহলে MiG-29 এটি হচ্ছে রাশিয়ার যুদ্ধ বিমান। খ নম্বর রাশিয়ার যুদ্ধ বিমান। 11 নম্বর প্রশ্ন, নিম্নের কোন দেশটি গোলান হাইটস বিরোধের একটি পক্ষ? তো আমরা জানি মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ মালভূমি হচ্ছে গোলান মালভূমি বা গোলান হাইটস। ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে বিরোধের কেন্দ্রবিন্দু হচ্ছে এই গোলান মালভূমি। তাহলে গোলান মালভূমি বিরোধের একটি পক্ষ হচ্ছে, অপশনে আছে গ নম্বর সিরিয়া। যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার ইরানে কবে হামলা করে? ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা যেগুলো হচ্ছে ফর্দো, নাতানস এবং ইস্পাহান, যেগুলো ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্র পরিচালিত অপারেশনের নাম হচ্ছে মিডনাইট হ্যামার। যুক্তরাষ্ট্রের তৈরি B-2 স্পিরিটার যুদ্ধবিমান দিয়ে 22 জুন 2025 এই 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা করা হয়। তাহলে মিডনাইট হ্যামার পরিচালিত হয় 22 জুন 2025। গ নম্বর 22 জুন 2025। ন্যাটো চার্টারের কোন ধারায় সম্মিলিত প্রতিরক্ষার কথা উল্লেখ আছে? ন্যাটো চার্টারের গুরুত্বপূর্ণ একটি ধারা হচ্ছে আর্টিকেল 5, যার মাধ্যমে পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। তাহলে সম্মিলিত প্রতিরক্ষার কথা বলা আছে আর্টিকেল 5-এ। গ নম্বর আর্টিকেল 5। ইরানের ফর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি কোন প্রদেশে অবস্থিত? ইস্পাহান, ইলাম, বুশেহর, আলবোর্স এই 4টি প্রদেশের কোনোটি হবে না। এই প্রশ্ন একটি ভুল ছিল, এটা হবে ইরানের কোম প্রদেশে। ইরানের কোম প্রদেশে ফর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি অবস্থিত। তাহলে 14 নম্বর হবে কোম। চীন ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 23 অক্টোবর 1962 সালে চীন এবং ভারতের মধ্যে যুদ্ধ সংঘটিত হয় এবং যে যুদ্ধে ভারত পরাজিত হয়। তাহলে হবে হচ্ছে 1962 সালে। খ নম্বর 1962 সালে। কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়? ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চুক্তি হওয়া না হওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের এক পর্যায়ে 2014 সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়। তাহলে রাশিয়া ক্রিমিয়া দখল করে হচ্ছে 2014 সালে। গ নম্বর 2014। 17 নম্বর প্রশ্ন, মার্কিন তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়? আমরা জানি কাতারের রাজধানী দোহায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তালেবানের মধ্যে ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হয় 29 ফেব্রুয়ারি 2020। তাহলে অ্যান্সার হবে ঘ নম্বর 29 ফেব্রুয়ারি 2020। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি ফেব্রুয়ারি 2019 সামরিক বিমান হামলা পরিচালনা করে? 14 ফেব্রুয়ারি 2019 ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের গাড়িবহরে এক জঙ্গি হামলায় 40 জন নিহত হয়। এ ঘটনার প্রতিশোধ নিতে 27 ফেব্রুয়ারি 2019 পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে ভারত সামরিক বিমান হামলা পরিচালনা করে। তাহলে এখানে অ্যান্সার হবে পাকিস্তান নিয়ন্ত্রিত বালাকোট। খ নম্বর বালাকোট। 19 নম্বর প্রশ্ন, আফিম যুদ্ধ কোন 2টি দেশের মধ্যে সংগঠিত হয়? আমরা জানি আফিম যুদ্ধ ব্রিটেন এবং চীনের মধ্যে সংগঠিত একটি যুদ্ধ। তাহলে সঠিক উত্তর হবে চীন এবং ইংল্যান্ড। খ নম্বর চীন এবং ইংল্যান্ড। 20 নম্বর প্রশ্ন, মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল? মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো 1973 সালে সর্বপ্রথম বিশ্ববাজারে তেল রপ্তানি বন্ধ করে দেয় এবং এই তেল রপ্তানি বন্ধ করাকেই বলা হয় তেল অস্ত্র ব্যবহার। তাহলে মধ্যপ্রাচ্যে প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয় 1973 সালে। ক নম্বর 1973। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।